নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের জন্য ম্যাডডগ সুপারন্যাচারাল ইউনিভার্স থেকে এক দুর্দান্ত হরর কমেডি মুভি নিয়ে এসেছি, যার নাম মুঞ্জিয়া। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। ইন্ডিয়ান ফোকলোর অর্থাৎ আমাদের ভারতবর্ষের লোককথা থেকে অনুপ্রাণিত এটি একটি এমন ভূতের গল্প যে দেখতে বাচ্চাদের মতো, কিন্তু তাবর তাবর মানুষদেরও বিরক্ত করে তুলেছিল। খুবই কম বাজেটের মধ্যে তৈরি হওয়া এই মুভি এখন বক্স অফিসে হিট। মুভিটির স্টোরি টেলিং অত্যন্ত সুন্দর এবং হরর কমেডির এক অনবদ্য মেলবন্ধন। গল্পটি শুরু হচ্ছে 1952 সালে কোঙ্কানের একটি গ্রামে, যেখানে কোটিয়া নামের এক মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ থাকত, যে অত্যন্ত জেদি এবং ভয়ঙ্কর বদমাশ ছিল। গোটিয়ার মুন্নি নামের একজনকে ভালো লাগত, কিন্তু ও ওর থেকে 7 বছরের বড় ছিল। কিন্তু তবুও ও মুন্নির পিছনে পড়ে যায়। এমনকি মুন্নির বিয়ে ঠিক হলে সে ওর হবু বরকেও বিষ দিয়ে মারার চেষ্টা করে। ও আসলে মুন্নিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বাড়ির সবাই ওর বিরুদ্ধে ছিল। যখন ওরা গোটিয়ার এই ব্যাপারে জানতে পারে, তখন ওরা ওর মুন্ডন করিয়ে ওকে ব্রহ্মচারী বানিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মুন্নিরও বিয়ে হয়ে গেছে। কিন্তু এই সবের পরেও গোটিয়া মুন্নির পিছন ছাড়ে না, বরং আরও ভয়ঙ্কর হয়ে পড়ে। ও মুন্নিকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর সাহায্য নেয়। আর এই জন্যই ও ওর বোন গীতাকে নিয়ে চিটু কুমারী নামে এক জঙ্গলে যায়, যেখানে ওরা কালা জাদু করতে শুরু করে। আর এই কালা জাদুর শেষ নিয়ম ছিল নরবলি। আর ও এই জন্যই ওর বোন গীতাকে জঙ্গলে নিয়ে এসেছিল, কারণ ও গীতাকে মারতে চেয়েছিল। গীতাকে ও মারতে গেলে কোনো রকমে গীতা ওর নিজের জীবনটা বাঁচায় এবং হাতাহাতিতে গোটিয়া গাছের সাথে ধাক্কা খায় আর ওর মাথা ফেটে যায়, যার কারণে ও সেখানেই মারা যায়। কিন্তু মরার সময় ওর মুখে একই নাম ছিল, আর সেটা ছিল মুন্নি। গোটিয়ার শেষকৃত্য সম্পন্ন করে ওর ছাই, ওর অস্থি সেই গাছের নিচেই পুঁতে রাখা হয় এবং এক অদ্ভুত মন্ত্রের সাহায্যে সেই গাছের তাকে আটকে রাখা হয়। কেননা গোটিয়া ওর মুন্ডনের 10 দিনের মধ্যেই মারা গেছে। আর শাস্ত্রমতে যদি কোনো ব্রাহ্মণ ছেলে ওর মুন্ডনের 10 দিনের মধ্যে মারা যায়, তাহলে ও রাক্ষস হয়ে যায়, যাকে ব্রহ্ম রাক্ষস বা মুঞ্জিয়া বলা হয়। এরা এদের অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং নিজের রক্তের সম্পর্কের আত্মীয়দের বিরক্ত করে। আর এদের হাত থেকে বাঁচার একটাই উপায়, যে যখনই কোনো ব্রাহ্মণ তার মুন্ডনের 10 দিনের মধ্যে মারা যায়, তার অস্থি একটা গাছের নিচে পুঁতে রাখতে হয়, আর তার আত্মাকে সেই গাছের সাথে বেঁধে রাখা হয়, যেন সে এই গাছের বাধা পেরিয়ে কারোর কাছে যেতে না পারে, কাউকে বিরক্ত করতে না পারে। কিন্তু কখনো কখনো মুঞ্জিয়া এই গাছ ছেড়ে তার কোনো নিকট আত্মীয়র কাছে চলে যায়, তাকে বিরক্ত করতে শুরু করে দেয় এবং তার সাহায্যে নিজের অতৃপ্ত বাসনা পূরণ করতে চায়। আর গোটিয়া ওর মুন্ডনের 10 দিনের মধ্যেই মারা গেছিল, আর তার একমাত্র অতৃপ্ত বাসনা ছিল যে ও মুন্নিকে বিয়ে করবে। আর এই কারণেই গোটিয়া এখন ব্রহ্ম রাক্ষস অর্থাৎ মুঞ্জিয়া হয়ে গেছিল, আর ও এই গাছটার সাথে বাঁধা ছিল। আর গ্রামের লোকেরা চেটুকুমাটির জঙ্গল ছেড়ে দিয়েছিল। আর এইভাবেই কয়েক বছর কেটে যাওয়ার পর আমরা দেখতে পাই গোটিয়ার ছোট বোন গীতা এখন নিজের পরিবার তৈরি করেছে। সে এখন বয়স্ক হয়ে গেছিল। সে তার বড় ছেলে, বৌমা এবং নাতির সাথে পুনেতে থাকত। কিন্তু চেটুকুমারী
গীতার নামেই ছিল। সে এই জায়গা বিক্রি করতে চাইতো না, কারণ সে চাইতো না কেউ মুঞ্জিয়ার খপ্পরে পড়ুক। কিন্তু গীতার বড় ছেলে চেটুকুমারী বিক্রি করতে চেয়েছিল, আর এই জন্যই ও এই গাছটিকেও জ্বালাতে চেয়েছিল যেখানে মুঞ্জিয়া বন্দি ছিল। কিন্তু যখন সে এই গাছের কাজে আসে এবং তাকে পোড়াতে চায়, মুঞ্জিয়া তখন ওকে মেরে ফেলে। কিন্তু এই ঘটনা গীতার নাতি অর্থাৎ গীতার বড় ছেলের কাছ থেকে লুকিয়ে যাওয়া হয়। তাকে সত্যি কথা বলা হয়নি যে কিভাবে আর কোথায় তার বাবা মারা গেছিল, আর যার কারণেই তাদের পুনেতে আসা, আর কখনোই ওরা চেটুকুমারী গ্রামে ফিরে যায়নি। কিন্তু চেটুকুমারী বা মুঞ্জিয়া তাদের পিছু ছাড়েনি। বিট্টু অর্থাৎ গীতার নাতি, গীতার বড় ছেলের ছেলে বিট্টুর পিছনে লেগে যায়, তাকে স্বপ্ন দিতে শুরু করে। বিট্টু প্রতিদিনই মাঝে মাঝে চেটুকুমারী আর মুঞ্জিয়ার স্বপ্ন দেখত। গীতা বিট্টুকে জানায় যে গীতার বাবাও অর্থাৎ বিট্টুর বাবাও মুঞ্জিয়ার স্বপ্ন দেখত, কারণ তারা মুঞ্জিয়ার বংশধর ছিল। এরই মধ্যে গীতার ছোট ছেলের মেয়ে রুকুর আশীর্বাদের দিন ঠিক হয়, আর যার জন্য গীতা পাম্মি অর্থাৎ বিট্টুর মা আর বিট্টু গ্রামে আসে। পালু হচ্ছে গীতার ছোট ছেলে, যে কখনোই বিট্টু আর বিট্টুর মাকে পছন্দ করতো না। তাই ওরা ওখানে পৌঁছানো মাত্র ছোট কাকার সাথে বিট্টুর মায়ের ঝগড়া শুরু হয়ে যায়, যার জন্য ছোট কাকা বিট্টুকে বলে কিভাবে আর কোথায় ওর বাবা মারা গেছিল। বিট্টু এই কথা সহ্য করতে না পেরে রেগে গিয়ে চেটুকুমারী চলে যায়। আর যখনই সে চেটুকুমারীর সেই পিপল গাছের নিচে যায়, মুঞ্জিয়া তাকে ধরে ফেলে। সে কয়েক বছর থেকে কোনো বংশধরের অপেক্ষায় ছিল, বিট্টুকে দেখতেই তার উপরে আক্রমণ করে। অন্যদিকে গীতা এই বিষয়ে জানতে পেরে সেও বিট্টুর পিছন ধাওয়া করে চেটুকুমারী পৌঁছে যায়। সাথে করে ও একটি ছড়ি নিয়ে যায়, যার সাহায্যে ছোটবেলায় গটিয়ার মা গটিয়াকে মারত, আর গটিয়া অর্থাৎ মুঞ্জিয়া এখনও সেই ছড়িটিকে ভয় পায়। চেটুকুমারী পৌঁছে গীতা দেখে মুঞ্জিয়া বিট্টুকে আটকে ফেলেছে। ছড়ির সাহায্যে গীতা কোনো রকমে মুঞ্জিয়ার হাত থেকে বিট্টুকে বাঁচায়। বিট্টুকে বাঁচিয়ে যখন ওরা জঙ্গল থেকে বেরিয়ে আসে, তখন মুঞ্জিয়া পিছন থেকে গীতা আর বিট্টুর পিছন নেয়। আর কিছুক্ষণ পর মুঞ্জিয়া গীতাকে মেরে ফেলে আর বিট্টুকে নিজের দখলে নিয়ে নেয়। এখন বিট্টু ও নতুন গাছ, আর যার সাহায্যে সে এখন নিজের ইচ্ছে পূরণ করতে পারত। আর অন্যদিকে আমরা দেখতে পাই গীতার মৃত্যু শোকের পর পাম্মি এবং বিট্টু চেটুকুমারী ছেড়ে পুনেতে ফিরে আসে। কিন্তু এখানে এসে বিট্টুর জীবন সম্পূর্ণ বদলে যায়। এখন মুঞ্জিয়া তার উপরে আক্রমণ করেছে। সূর্যাস্তের পর প্রায় প্রতিদিনই মুঞ্জিয়া চলে আসতো বিট্টুর কাছে এবং তার উপরে নানা রকম অত্যাচার করত। মুঞ্জিয়া শুধুমাত্র বিট্টুকে মারারই ভয় দেখাতো না, সে বাড়ির সকলকে মেরে ফেলার ভয় দেখাতো। সে বিভিন্নভাবে বিট্টুকে ভয় দেখাতে থাকে এবং বিট্টুকে বলে মুন্নিকে খুঁজে বের করতে। এদিকে বিট্টু জানতো না মুঞ্জি আসলে কে, কিন্তু মুঞ্জিয়া ওকে বারে বারে বলতো মুন্নিকে খোঁজার জন্য। কিন্তু যখন বিট্টু ওর কথা শুনতো না, সে বিট্টুকে ভয় দেখাতো এবং ওর কাছের মানুষদেরও মেরে ফেলার ভয় দেখাতো, এবং যার ভয়ে বিট্টু মুন্নির খোঁজ করা শুরু করে দেয়। আর সারা রাত সে বাড়ির বাইরেই ঘুরে বেড়ায় মুন্নির খোঁজে, যার জন্য স্বাস্থ্যও খুব খারাপ হয়ে যায়। সবাই মনে করতে থাকে বিট্টু ও ঠাকুমার চলে যাওয়ার পর শোকে ড্রাগস নেওয়া শুরু করেছে।
আর এইভাবেই চলতে চলতে একদিন বিট্টু ওর কাজিন দিলজিৎ সিলভারকে এই ব্যাপারে বলে দেয় যে ওর সাথে কি হচ্ছে। প্রথমে স্পিলবার্গ বিট্টুর কথা বিশ্বাস না করলেও পরে সূর্যাস্তের পর মুঞ্জিয়ার গলার আওয়াজ শুনে আর ওকে অনুভব করতে পেরে স্পিলবার্গের হয়ে যায়। আর তখনও বিট্টুর সাথে মিলে মুন্নিকে খুঁজতে শুরু করে দেয়। আর তখন ওরা জানতে পারে যে মুন্নি আসলে কেউই নয়, বিট্টুর আরেক বন্ধু বেলার নিজের ঠাকুরমা। সে এখন পুনেতেই ছিল, যার সাথে দেখা করার জন্য বিট্টু এবং স্পিলবার্গ বেলার বাড়িতে এসেছিল। কিন্তু যখন মুঞ্জিয়া বেলার বাড়িতে এসে বুড়ি মুন্নিকে দেখে তখন ওর মন সম্পূর্ণ ভেঙে যায়। আর ও এখন মুন্নিকে ছেড়ে বেলার পিছনে পড়ে যায়, কারণ বেলা ও ঠাকুমার মতোই দেখতে ছিল, যেরকম মুন্নি অল্প বয়সে দেখতে ছিল। মুঞ্জিয়া বেলাকে বিয়ে করতে গেলে বেলাকে সাথে তাকে বিয়ে দিতে হতো। সেটা কিভাবে? বেলাকে মারতে হতো, কিন্তু বিট্টু কাউকে মারতে চায় না। তাছাড়াও ও বেলাকে খুবই ভালোবাসে, আর তাই জন্য বেলাকে বাঁচাতে আর মুঞ্জিয়ার হাত থেকে পিছু ছাড়াতে সে অন্য রাস্তা খুঁজতে থাকে। আর এই জন্যই ওরা এক এক্সোরসিস্ট মানে ভূত তাড়ানোর সাধু বাবার কাছে পৌঁছয়, যার নাম ছিল আলভিস করিম প্রভাকর। আর ও ব্রহ্মরাক্ষস অর্থাৎ মুঞ্জিয়া সম্পর্কে সব কিছু জানত, এবং যার সাহায্যে সে এখনো পর্যন্ত 4টি মুন্ডিয়ার ঠিকানা লাগিয়েছিল। সে এও বলেছিল যে কিভাবে তারা মুঞ্জিয়ার হাত থেকে নিস্তার পাবে। প্রথমে মুঞ্জিয়ার মুক্তির জন্য মুঞ্জিয়াকে একটি ছাগলের মধ্যে প্রবেশ করতে হতো, এবং সেই ছাগলের সাথেই বেলার বিয়ে দিতে হতো। এবং তারা ঠিক করেছিল যে বিয়ের আগেই তারা সেই ছাগলটিকে মেরে ফেলবে, কারণ তারা মুঞ্জিয়াকে মুক্তি দিতে চেয়েছিল। আর এই সমস্ত কাজ চেটুকুমারীর সেই গাছের নিচেই করতে হতো, যেখানে মুঞ্জিয়ার অস্থি পুঁতে রাখা হয়েছিল। আর এই সমস্ত কথা তারা এলভিসের কাছ থেকে শুনেছিল। তারা বুঝতে পেরে গেছিল যে কি করতে হবে। তারা কোনো রকমে বেলাকে গ্রামে নিয়ে যেতে হতো, এবং এই জন্য তাদের বেলাকে মিথ্যে কথা বলতে হয়েছিল। তারা বেলাকে একটি অ্যাড শুটিং করার নামে গ্রামে নিয়ে যায়, এবং এলভিসের সাহায্যে তারা বেলাকে এবং মুঞ্জিয়াকে একসাথে সেই গাছের নিচে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। এখন রুকুও মুঞ্জিয়াকে দেখতে পাচ্ছিল, আর তিনজনে মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা এই সমস্ত প্রক্রিয়া চালাবে। পাশের একটা বাড়ি থেকে স্পিলবার্গ এবং রুকু ছাগল চুরি করে নিয়ে যায়, যেখানে ওরা তন্ত্রমন্ত্র পড়তে থাকে। অন্যদিকে ডাবের জলে মদ মিশিয়ে বেলাকে খাইয়ে দেয় বিট্টু, যার কারণে বেলা নিজের জ্ঞান হারিয়ে ফেলে, এবং ওদের সাথে চেটুকুমারী চলে যায়। এবং নিয়ম অনুসারে ওরা সেই ছাগলটির কপালে একটি বিশেষ চিহ্ন এঁকে দেয়, যার সাহায্যে মুঞ্জিয়া সেই ছাগলটার শরীরে প্রবেশ করতে পারত। কিন্তু বিট্টু যখনই ছাগলটিকে মারতে যায়, বেলা ওর বেহুশ অবস্থায় নিজের মাথাতে সেই একই চিহ্ন এঁকে নেয়, যেটা ছাগলটার মাথায় আঁকা হয়েছিল মুঞ্জিয়াকে ছাগলটার মধ্যে প্রবেশ করার জন্য, এবং যার কারণে এখন মুঞ্জিয়া বেলার শরীরে ঢুকে পড়ে, আর বেলার আত্মা ছাগলটির শরীরে ঢুকে পড়ে গেছিল। মুঞ্জিয়ার তাদের ওপরে ধোকার বদলা নিতে তাদের ওপরে হামলা করে দেয়, আর কোনো রকমে মুঞ্জিয়াকে বোকা বানিয়ে বিট্টু, রুক্কু এবং স্পিলবার্গ বেলাকে নিয়ে চেটাকুমারী থেকে পালিয়ে আসে। আর ওরা এলভিসকে ফোন করে সব কথা বলে দেয় যে চেটুকুমারীতে কি হয়েছিল। আর ওরা তিনজন যখন বাড়ি পৌঁছচ্ছিল, তখন ছোট কাকা অর্থাৎ বালু ছাগলটিকে কেড়ে নেয় ওদের কাছ থেকে, এবং ওই ছাগলটিকে ফেরত পেতে তারা তিনজন পাম্মির কাছে যায়, কারণ পাম্মি একমাত্র ছিল যে ছোট কাকার কাছ থেকে ছাগলটি ফিরিয়ে নিয়ে আসতে পারত। তারা সবাই মিলে ছোট কাকার বাড়ি যেতে গেলে সেখানে বেলা চলে আসে, অর্থাৎ
মুঞ্জিয়া চলে আসে বেলা রূপে। মুঞ্জিয়া সেখানে পৌঁছিয়ে সবার উপর হামলা করতে শুরু করে। আর তখনই এলভিস সেখানে পৌঁছে যায় এবং একটি বিশেষ লবণের সাহায্যে মুঞ্জিয়াকে একটি সার্কেলের মধ্যে আবদ্ধ করে রাখে এবং রুকু এবং স্পিলবার্গকে সেই দায়িত্বে ছেড়ে যায়। আর বাকিরা চলে যায় বালুর কাছে সেই ছাগলটিকে অর্থাৎ বেলার আত্মাকে নিতে। কিন্তু আমরা দেখতে পাই বালু ছাগলটিকে রান্না করে খেয়ে নিয়েছিল। আর যেটা দেখে এলভিস বলে দেয় যে এখন বেলার আত্মা বালুর ভিতরে, অর্থাৎ সেই চিহ্নটি বালুর ওপরে এঁকে দিলে তারা বেলাকে ফিরে পাবে। আর তার মাথার উপরে তারা একই চিহ্ন এঁকে দেয় যেন বেলার আত্মা ও শরীর থেকে বেরোতে পারে আর নিজের শরীরে আসতে পারে। আর এভাবেই মুঞ্জিয়া কিছুক্ষণের মধ্যে রুকু এবং স্পিলবার্গকে বোকা বানিয়ে সেই সার্কেল থেকে পালিয়ে যায়। আর তখনই আমরা অন্যদিকে দেখতে পাই স্পিলবার্গ অন্য এক ছাগলকে অর্থাৎ আসল বেলাকে খুঁজে পেয়েছে। মানে বেলার কাকা বালু যেই ছাগলটি খেয়েছিল সেটা একটা অন্য ছাগল ছিল। আর তখনই তারা তিনজনেই বেলা, বালু আর সেই ছাগলটি শূন্যে ভাসতে থাকে, কারণ তাদের তিনজনের মাথাতেই সেই একই চিহ্ন আঁকা ছিল। আর যার কারণে মুঞ্জিয়ার আত্মা তখন বেলার শরীর থেকে বেরিয়ে বালুর শরীরে প্রবেশ করে এবং বেলা নিজের শরীরে ফিরে আসে। এবং মুঞ্জিয়া বালুর ভিতর থেকেই সবার সাথে লড়াই করতে থাকে। প্রথমে সে এলভিসকে মারে এবং ওকে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে ও বিট্টুকে হারিয়ে বেলাকে নিয়ে চেটুকুমারি চলে যায়, সেখানেও বেলাকে মারতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে বিট্টুর কাছে ওর ঠাকুমার আত্মা এসেছে, যে ওর মনে সাহস যোগায় এবং বিট্টুকে একটা ছড়ি দেয়, যেই ছড়িটা গটিয়া ভয় পেত। আর বিট্টু জঙ্গলে গেলে সে ছড়ির সাহায্যে বেলাকে বাঁচিয়ে নেয় এবং মুঞ্জিয়ার সাথে লড়তে থাকে। কিন্তু মুঞ্জিয়া বিট্টুকে অনেক মারে। তাদের দুজনের মারামারিতে যখন বিট্টুকে সে গাছের সাথে আটকে রাখে, বিট্টু সেই গাছেরও সেই একই চিহ্ন এঁকে দেয়, যার সাহায্যে এখন মুঞ্জিয়া গাছের মধ্যে প্রবেশ করেছে। আর বালু শরীরটা সে ছেড়ে দেয়। কিন্তু মুঞ্জিয়া তখনও হার মানছিল না। ও গাছের শাখা দিয়ে বিট্টু এবং বেলাকে তখনও মারার চেষ্টা করছিল। আর তারা কোনো রকমে নিজেদের জীবন বাঁচাতে গাছের তেল ঢেলে তাকে পুড়িয়ে দেয়। এবং এরপরে এখানে মুঞ্জিয়াও হেরে যায়। আর এইসবের পরে বিট্টু আর বেলা আবার পুনে ফিরে আসে, যেখানে বিট্টু নিজের ভালোবাসার কথা বেলাকে জানায়। কিন্তু বেলা নিজেকে ওর বন্ধু ভাবত আর ওকে হারাতে চাইতো না, তাই সে বিট্টুকে বন্ধু হিসেবেই রাখতে চেয়েছিল এবং সে ইউএস চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই বালুর শরীরে এখন গাছের আত্মা ঢুকে পড়েছে আর সে এখন দিনরাত জল চায়। আর আসল বালুর আত্মা এখন সেই ছাগলের মধ্যে ঢুকে পড়েছিল। আর অন্যদিকে চেটুকুমারীর সেই লোকজন গাছকে কেটে ফেলেছিল, কিন্তু গাছ কাটার পরেও মুঞ্জিয়া ওই গাছের অংশ তখনও ছিল। আর গল্পের শেষে আমরা বিট্টুকে দেখতে পাই, সে তখনও সেই ছড়ির সাহায্যে মুঞ্জিয়াকে ভয় দেখাতো। তো বন্ধুরা, এখানেই শেষ হলো মুঞ্জিয়া মুভির গল্প। তো আপনারা বলুন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ কমেন্ট করুন এবং প্লিজ 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 লাইক করুন। আর আরও মজার মজার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেল আইকনকে প্রেস করে দিন, যাতে আমরা আপনাদের কাছে সবার আগে ভিডিও পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।